হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা কতটুকু আল্লাহ কি দিয়েছেন এই বিষয়ে আমরা তুলে ধরার চেষ্টা করব। ওই মেশকাতুল মাসাবি যেটি নিয়ে আলোচনা করছিলাম যে এই কিতাব থেকে ওই কিতাব থেকে তুলে ধরব। যে কথা বলতেছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন হালাল হারাম করার ক্ষমতা, এবং তাকে আল্লাহ কেমন নেয়ামত দিয়েছেন আমরা দেখতে পাই হাদিস শরীফের মাধ্যমে। এই মেশকাতুল মাসাবির 512 নং পৃষ্ঠায় হাদিসখানা আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ানহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বুইস্তু বিজামিল কালিম। এই হাদিসের শেষের দিকে আল্লাহ রাসূল বলতেছেন, বাইনামা আনা নাইমুন রাইতুনি উতিতু বিমাফাতি খাজাইনিল আরদ। উদিয়াত ফি ইয়াদি মুত্তাফাকুন আলাইহি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে আমি দেখতে পেলাম উতিতু বিমাফাতি খাজাইনিল আরদ, আমাকে আল্লাহ পাক জমিনের যত খজিনা আছে, ভান্ডার আছে, ভান্ডারের চাবিগুলো আল্লাহ পাক আমার হাতে দিয়েছেন। উদিয়াত ফি ইয়াদি, আমার হাতে দিয়েছেন। উতিতু বিমাফাতি খাজাইনিল আরদ, জমিনের খাজিনা যত ভান্ডার আছে, আল্লাহর নিয়ামতের ভান্ডার যত খনি রয়েছে সমস্ত কিছুর চাবি কাঠি আল্লাহ রাসূলের হাতে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরের হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া উতিতু কানজাইনিল আহমার আবিয়াদ, আল্লাহ আমাকে দুইটি ভান্ডার দান করেছেন। একটা হলো আহমার, একটা আবিয়াল লাল, একটা সাদা, অর্থাৎ স্বর্ণ এবং রূপার খনিগুলো এই ভান্ডার, এই কাঞ্জ আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দান করেছেন। তারপরে 514 পৃষ্ঠার ভিতরে আল্লাহ রাসূল বলতেছেন, আল কারামাতু আল মাফাতি ইয়াউমাইজিন বিয়াদি আল লাওয়াউল হামদু ইয়াউমাইজিন বিয়াদি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের শান শকত কেমন হবে আল্লাহ রাসূল সেই বিষয়টা তুলে ধরেছেন। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি আনা আউয়ালুন নাস খুরুজান ইজা বুইসু, আনা কাইদুহুম ইজা আফাদু, আনা খাতিবুহুম ইজা আওয়ানসাতু। যে যখন কিয়ামতের ময়দানে আমি কবর থেকে, আমার রওজা থেকে প্রথম উঠব, তারপর আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে উপস্থিত হব এবং আমি সর্বপ্রথম কথা বলবো, সকল নীরব থাকবে। রাসূল সর্বপ্রথম শাফাত করবে এবং সুসংবাদ শুনাইবে। যখন সকল নিরাশ হয়ে যাবে তখন আল্লাহ রাসূল বলছেন, আল কারামাতু আল মাফাতিহু ইয়াউমাইজিন বিয়াদি, ওই দিনের সম্মান মর্যাদা এবং আল্লাহর নেয়ামত সমূহের চাবিকাঠি ওই দিনের বিয়াদি আমি রাসূলের হাতে থাকবে। কিয়ামতের ময়দানে পরকালের নেয়ামতের চাবিকাঠিও ওই দিনের সম্মান মর্যাদা সব কিছুর চাবিকাঠি আল্লাহ রাসূলের হাতে আল্লাহ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। লাওয়াউল হামদ ইয়াউমাইজিন বিয়াদি, ওই দিন লাওয়ায়ে হামদ আমি রাসূলের হাতে থাকবে। এবং আনা আকরামু ওয়ালদি আদম আলা রাব্বি ইয়াতুফু আলাইয়া আলফু খাদিমিন কুল্লুহুম বাইদুন মাকনুন আউলু মানসুরা। এবং ওই দিন আল্লাহ রাসূল বলতেছেন, আমি বনি আদমদের সর্বশ্রেষ্ঠ হব। আমার চারদিক দিয়ে প্রায় 1000 খাদেম থাকবে, মণিমুক্তার মতো সাদা শুভ্র, তারা আমার চারিপাশে ঘোরাঘুরি করবে, তওয়াফ করবে, আমার চারদিক দিয়ে ক্ষেত মধ্যে রত থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূল দুনিয়ায় সমস্ত নেয়ামতের ভান্ডারের চাবিকাঠি আল্লাহ রাসূলকে আল্লাহ দিলেন, এবং কিয়ামতের ময়দানে সেই দিনের সম্মানে, সেই দিনের আল্লাহর নেয়ামতের ভান্ডারের চাবি আল্লাহ রাসূলের হাতে। বলেন না সুবহানাল্লাহ। 547 পৃষ্ঠা, 547 পৃষ্ঠার ভিতরেও আল্লাহ রাসূল সেই কথা বলেছেন। সেখানে এবারটা হলো এই, আল্লাহ রাসূল বলছেন, ইন্নী কাদ উতিতু
ইন্নী কাদ উতিতু মাফাতিয়া খাজানিল আরদ, যে আল্লাহ পাক আমাকে জমিনের যত খজিনা আছে, ভান্ডার আছে, এগুলোর চাবি আল্লাহ পাক আমার হাতে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এটি বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন জমিনের যত ভান্ডার আছে, আল্লাহর নেয়ামত, সমস্ত ভান্ডারের চাবিকাঠি আল্লাহ পাক তার হাবিবের হাতে দিয়েছেন, আল্লাহ তার বন্ধুর হাতে দিয়ে দিয়েছেন। এগুলোর মালিকানা তার বন্ধুকে দান করেছেন। চাবি থাকে যিনি মালিক তার হাতে, আল্লাহ পাক তার বন্ধুকে এগুলোর মালিকানা দিলেন, এগুলোর মালিক বানিয়ে দিলেন, দান করলেন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে একটা হাদিস 521 পৃষ্ঠার মধ্যে, আল্লাহ রাসূল বলতেছেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আয়েশাতু লাউ শিতু লা সারাত মাই জিবালু যাহাবা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আয়েশা, লাউ শিতু, যদি আমি ইচ্ছা করতাম, লা সারাত মাই জিবালু যাহাবা, তাহলে অবশ্যই আমার সাথে স্বর্ণের পাহাড় চলতো, আমার পিছে পিছে স্বর্ণের পাহাড় চলতো, কিন্তু আমি চাই নাই বলে স্বর্ণ পাহাড় আমার সাথে রাখি নাই। অর্থাৎ আল্লাহ রাসূল এখতিয়ার ছিল, আল্লাহ রাসূল ইচ্ছা করলে স্বর্ণ পাহাড় স্বর্ণ হয়ে আল্লাহ রাসূল পিছে পিছে চলতো, কিন্তু রাসূল চান নাই, তো রাসূলের চাওয়ায় পাহাড় স্বর্ণ হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। আর এই মূর্খ মৌলবী গোষ্ঠী বলে রাসূলের চাওয়ায় বলে কিছুই হয় না। আল্লাহ রাসূল বলেন, হে আয়েশা, যদি আমি চাইতাম, ইচ্ছা করতাম, তাহলে পাহাড় স্বর্ণ হয়ে আমার পিছে পিছে দৌড়াইতো। বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূলের হাতে সমস্ত মালিকানা দিয়েছেন। জমিনের যত নেয়ামতের ভান্ডার আছে, এগুলোর চাবি আল্লাহ রাসূলের হাতে আল্লাহ দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর যত নেয়ামতের ভান্ডার হবে, সম্মান মর্যাদার সব চাবিকাঠি আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তো দুনিয়া আখিরাতের সম্মান মর্যাদা আল্লাহ রাসূলের হাতে, সমস্ত নেয়ামতের ভান্ডার রাসূলের হাতে, সুতরাং মালিকানা আল্লাহ তার হাবিবকে মালিক বানিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূল কেমন মালিক হয়েছেন। 84 নং পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে, মুসলিম শরীফের হাদিস। আন রবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাইতুহু বিউদুহি ওয়া হাজাতিহি فقال لي সাল فقلت আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ওয়ালা আওয়া গায়রা যালিক কুলতু হুয়া যাকা। বলেন না সুবহানাল্লাহ। হযরত রবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাত্রি যাপন করতাম। রাসূল কোথাও গেলে, সফরে গেলে, কোথাও গেলে আমি রাসূলের খেদমত করার জন্য রাসূলের সাথে রাত্রি যাপন করতাম। তারপর রাসূলের ওযুর পানি এবং মেসওয়াক ইত্যাদি যা প্রয়োজন ছিল এগুলো আগায় দিতাম, রাসূলের খেদমত করতাম। এতে আল্লাহ রাসূল একদিন খুশি হয়ে বললেন, ফাকলা লি সাল, আমাকে বললেন, হে রবি ইবনে কাব, সাল তুমি চাও, সাল তুমি চাও। কি চাইবো, কার কাছে চাইবো, কিছু রাসূল বললেন না, বলছেন চাও। তখন তিনি বলেন, আমি বললাম, ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চাই, আসআলুকা, আমি আপনার কাছে চাই, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, কি চাই, জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আপনার রেফকত চাই, আপনার সঙ্গে জান্নাতে থাকবো, এই জিনিসটি আমি আপনার কাছে চাই। বলেন না সুবহানাল্লাহ। তিনি টাকা পয়সা কিছুই চাইলেন না, তিনি বলেন, আমি দুনিয়া আপনার গোলামি করি, জান্নাত আপনার গোলামি যেন করতে পারি, এজন্য আপনার সাথে আপনার কদমে থাকতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা, আমি আপনার কাছে চাই, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আওয়া গায়রা যালিক, হ্যাঁ বুঝলাম হে রবি ইবনে কাব, এটি হলো তোমার জন্য, আর কি চাও, এটি ছাড়া আর কিছু দরকার আছে সেটা বলো, আর কি দরকার তোমার। কুলতু হুয়া যাকা, আমি বললাম, ইয়া আছে, এটি আমার জন্য যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাত যদি আমি আপনার কদমে থাকতে পারি, আপনার খেজবো, এটি আমার জন্য বিরাট নিয়ামত, আর কিছু দরকার নাই। দেখেন মিজানুর রহমান আজহারী সাহেব যে বললেন,
রাসূলের কাছে কিছু চাওয়া যাবে না, একমাত্র আল্লাহর কাছে চেতে হবে। অর্থাৎ রাসূলের কাছে চাওয়া শিরিক তারা মনে করে, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যায় না। এই হাদিসটি হলো জ্বলন্ত প্রমাণ। আল্লাহর রাসূলের কাছে চাওয়া যায়, রাসূল দিতে পারেন। রাসূলের সাহাবী হযরত রবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের খেদমত করলেন, রাসূল সন্তুষ্ট হয়ে তাকে বললেন, হে রবিয়া চাও চাও চাও। আল্লাহর কাছে চাইবো না, রাসূলের কাছে চাইবো, কিছু বলেন নাই। হযরত রবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ আসআলুক, আমি আপনার কাছে চাই, আল্লাহর কাছে না। রাসূলের কাছে বললেন, আসআলুক, আমি আপনার কাছে চাই। দুনিয়াবি কোনো জিনিস না, সবচেয়ে বড় দামি জিনিস চাইলেন, জান্নাত। জান্নাত সর্বোচ্চ শ্রেণী, যেখানে আল্লাহ রাসূল থাকবেন, সর্বশ্রেষ্ঠ জান্নাত। সেই জান্নাতে নবীর কদমে থাকতে চাইলেন, বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাসূল তো বললেন না, হে রবিয়া সাবধান, হায় হায় তওবা করো, শিরিক করলা। তুমি তো দুনিয়ায় টাকা পয়সা বাপ মার কাছেও চাইতে পারি। তাই হযরত মিজানুর রহমান আজহারী এসে বললেন, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যায় না। তাহলে মিজানুর রহমান আজহারীর ছেলে মেয়ে টাকা পয়সা বানায় আল্লাহর কাছে চায়, মিজানুর আজহারীর কাছে চায় না মনে হয়, চাইলে তো শিরিক হবে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যায় না, যেহেতু টাকা পয়সা কার কাছে চায়, আজহারীর কাছে চায় না, আল্লাহর কাছে চায় তার সন্তানরা, জানতে চাই। তাহলে আল্লাহর কাছে চাওয়া এক জিনিস, আর আল্লাহ প্রিয় বান্দাদের কাছে চাওয়া আর এক জিনিস। আল্লাহ হাকিকি দাতা। রাসূল বলেন হাদিস শরীফে, আল্লাহ আনা কাসিম আল্লাহ ইউতি, আল্লাহ দান করেন, আমি রাসূল বন্টন করি। আল্লাহর সমস্ত নিয়ামত আমাকে দেওয়া হয়, আমার কাছে দেন, আমি সেগুলো বন্টন করি তোমাদের মাঝে। তাই সুতরাং আল্লাহ রাসূল জান্নাত দিলেন, কই তো বললেন না শিরিক, বললেন না হে রবিয়া শিরিক করছো, তওবা করো, আল্লাহর কাছে চাও, আমার কাছে না, শিরিক হয়েছে। আল্লাহ রাসূল বললেন, যাও যাও, জান্নাত চাইলা দিলাম, এইটা ছাড়া আর কি চাও? তিনি বলেন, আর কিছু দরকার নেই, আর আপনার কদমে থাকতে পারলেই আমার জন্য যথেষ্ট, বলেন না সুবহানাল্লাহ। তো জান্নাত চাইলেন, আল্লাহ রাসূল মঞ্জুর করলেন, আর কি দরকার আছে? রাসূলের কাছে চাওয়া যায়, সর্বশ্রেষ্ঠ জিনিসটাই চাইলেন, আল্লাহ রাসূলও দিলেন, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের খালেক আল্লাহ, হাকিকি মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ পাক তার রাসূলকে জান্নাতের মালিক করেছেন। এই জন্য জান্নাত আল্লাহ রাসূল বন্টন করতে পারেন, দিতে পারেন। জান্নাত ইন্না আতাইনাকাল কাউসার, এর রুহুল বয়ানের ভিতরে করেছেন যে কাউসার এক অর্থ আল্লাহর জামি নিয়ামত, দুনিয়া আখিরাতে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। এর অর্থ হলো ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়েছি, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতে যত নিয়ামত আমার আছে ভান্ডার, সমস্ত নিয়ামতের ভান্ডার আমি আপনাকে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই হিসাবে আল্লাহ রাসূল জান্নাতের মালিক। জান্নাতের দরজায় দরজায়, কোঠায় কোঠায়, পর্দায়, সব জায়গায় রাসূলের নাম লেখা। পিয়ারা হাজিরিন, আল্লাহ রাসূল এখানে জান্নাত দান করলেন রবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর একটি বর্ণনা এই কিতাবের 411 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আর বলেন, এটি হলো 411 পৃষ্ঠা, বাবু হেফজুল লিসান অল গীবাত ওয়াস শাতম। এই অধ্যায়ের মধ্যে প্রথম হাদিসটা, আন সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما يضمن لي ما بين لحيي وما بين رجلي اضمن له الجنه রাওয়াল বুখারী, বুখারী শরীফের হাদিস। সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, যে ব্যক্তি আমার নিকট জামিন হবে, তার উভয় সোয়ালের মধ্যবর্তী অংশ অর্থাৎ জবানকে সংযত রাখবে, বাইনা রিজলাই, এবং উভয় পায়ের মধ্যবর্তী অংশ তার লজ্জা স্থানকে হেফাজত করবে। তার জবান এবং লজ্জা স্থান যদি কে হেফাজত করার জিম্মা গ্রহণ করে, আমার নিকট জিম্মাদারি হয়, আমি তার জন্য আদমানুল জান্নাত, আমি তার জন্য জিম্মাদারি দিব জান্নাতের জন্য, আমি তাকে জান্নাত দিব, বলেন না সুবহানাল্লাহ। সে কোনো ব্যক্তি যদি সে তার জবান এবং তার লজ্জা স্থান যদি হেফাজত করে, এই জিম্মা আমার কাছে জিম্মাদারি গ্রহণ করে যে আমি আমার জবানকে এবং লজ্জা স্থানকে হেফাজত করি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলতেছেন, তাহলে আমি তার জন্য জান্নাতের জামিন হব, জান্নাতের জিম্মাদারি আমি গ্রহণ করব, বলেন না সুবহানাল্লাহ। তো জিম্মাদারি কি হতে পারেন? যিনি মালিক তিনি, আল্লাহ রাসূল জান্নাত দিতে পারেন। দেখেন
আরেকটি হাদিস মুস্তাদরাকে হাকিমের মধ্যে বর্ণিত হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জান্নাত খরিদ করেছেন। দেখেন মুস্তাদরাক হাকিমের এটি তৃতীয় খণ্ড, পৃষ্ঠা হলো 321, হাদিস নম্বর হলো 4627 নং হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইশতারা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতাইন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খরিদ করেছেন, ইশতারা জান্নাতা, তিনি কি করেছেন, দুনিয়াবি কোনো জিনিস না, জান্নাত খরিদ করেছেন। তার থেকে মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মাররাতাইন, দুইবার, অর্থাৎ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু দুইবার রাসূলের থেকে জান্নাত খরিদ করেছেন। আল্লাহ রাসূল জান্নাত বিক্রি করেছেন, আল্লাহর রাসূল জান্নাত বিক্রি করেছেন, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করেছেন, কিনেছেন দুইবার। একবার হলো হাইসু হাফারা বীর মাউনা ও হাইসু জাহাজা জাইশাল উসরা। একবার হলো মদিনা মুনাওয়ারায় আসার পর পানির অভাব ছিল, ভালো পানি, মিষ্টি পানি ছিল না, তখন বীর মাউনা এই বীর খনন করে এটা উন্মুক্ত করে দিয়েছেন। এর মাধ্যমে আল্লাহ রাসূল তার নিকট জান্নাতের বিনিময়ে তার থেকে এটা নিয়েছেন। তারপরে আরেকটা হলো তবুকের যুদ্ধে আল্লাহ রাসূল তখন সাহায্যের জন্য আহ্বান করলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 উট দিয়েছিলেন এবং 1000 স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন এবং সৈন্যদেরকে সুসজ্জিত করেছেন। এর মাধ্যমে আল্লাহ রাসূল তাকে জান্নাত দান করেছিলেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আবু হুরায়রা বললেন দুইবার, একবার হলো মদিনায় ওই বীর মাউনা কূপের মাধ্যমে, কূপ খনন করার মাধ্যমে জান্নাত ক্রয় করেছেন রাসূলের থেকে, আরেকবার তাবুক যুদ্ধে মুজাহিদদের সুসজ্জিত করে অর্থ দিয়ে, উট দিয়ে সাহায্য করে, যুদ্ধের সরঞ্জাম দিয়ে সাহায্য করে আর রাসূল থেকে জান্নাত খরিদ করেছেন। তাহলে জান্নাত খরিদ করেছেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বিক্রি করেছেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিক্রি করতে পারে কে? যিনি মালিক, তিনি বিক্রি করতে পারেন। বিক্রি করার জন্য মালিকানা শর্ত, মালিক না হলে কোনো বস্তু বিক্রি করা যায় না। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল জান্নাতের মালিক, এই জন্য জান্নাত বিক্রি করেছেন। আর ক্রেতা ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করতেছেন আল্লাহ রাসূল জান্নাত বিক্রি করেছেন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু ক্রয় করেছেন। বোঝা গেল জান্নাতের মালিক আল্লাহর রাসূল, বিক্রি করার ক্ষমতা আছে। সুতরাং রাসূলের ক্ষমতা আছে কি নাই? অবশ্যই ক্ষমতা আছে। দেখেন ওই হাদিসের ব্যাখ্যা, যেটি ওই রবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজমত করেছেন, আল্লাহ রাসূল খুশি হয়ে তার জন্য বলছিলেন চাও। এই হাদিসের ব্যাখ্যা, এটি মেরকাতুল মাফাতি, মেশকাতের আরবি সরা, বিখ্যাত সরা আরবি মেরকাতুল মাফাতি, ইমাম মোল্লা আলী রহমতুল্লাহ আলাই, তিনি এই হাদিসের ব্যাখ্যায় বলতেছেন সাল অর্থাৎ উতলুব মিন্নি হাজাতান, অর্থাৎ চাও, অর্থাৎ উতলুব মিন্নি হাজাত, আমার কাছে তোমার হাজত পেশ করো, তোমার কি প্রয়োজন আমার কাছে বলো, বলেন না সুবহানাল্লাহ। আর আজহারি বলে নবীর কাছে কিছু চাওয়া যায় না। মোল্লা আলী রহমতুল্লাহ ব্যাখ্যা করছে, রাসূল বলে হে রবি ইবনে কাব, চাও, তোমার কি প্রয়োজন আমার কাছে বলো। তারপরে থেকে রাসূল বলছেন চাও, কি চাইবে নির্দিষ্ট করে নাই, মতলব রেখেছেন, কি দরকার, যা দরকার দুনিয়া আখিরাতে চাও, নির্দিষ্ট করে নাই। এর থেকে কি বোঝায়? মোল্লা আলী রহমতুল্লাহ বলতেছেন ইউখাযু মিন ইতলাকিহি আলাইহিস সালাম আল আমরু বিসওয়াল। আল্লাহ রাসূল যে বললেন, শুধুমাত্র বললেন চাও, নির্দিষ্ট করলেন না, মতলব রাখলেন। এর দ্বারা বোঝা যায় আন্নাল্লাহ তাআলা মাক্কানাহু মিন ইতাই কুল্লি মা আরাদা মিন খাজানিল হক, যা আল্লাহ রাসূলকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আল্লাহর রাসূল আল্লাহর ভান্ডার থেকে যাকে যা ইচ্ছা করেন তিনি দেওয়ার ক্ষমতা রাখেন, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং নবী দিতে পারে কি পারে না? মোল্লা আলী রহমতুল্লাহ হাদিসের ব্যাখ্যায় বলতেছেন আল্লাহ পাক নবীকে সেই ক্ষমতা দিয়েছে,
আল্লাহর ভান্ডার থেকে যাকে যা মনে চায় আল্লাহর নবী দিতে পারেন, বলেন না সুবহানাল্লাহ। তো নবী দিতে পারে কি পারে না? অবশ্যই দিতে পারে। আমিন সাম্মা আদ্দা আইমাতুনা মিন খাসাইসি আলাইহিস সালাম আন্নাহু ইয়াখুসসু মান শাআ বিমা শাআ। এই থেকে আমাদের ওলামায়ে কেরাম এই কথাও বলেছেন, রাসূলের বিশেষত্ব আছে। রাসূল যার জন্য যা নির্দিষ্ট করতে পারেন সেই ক্ষমতা রাসূল আছে। কারোর জন্য বিশেষ বিশেষ হুকুমও দিতে পারেন, যেমন কাজালাহু শাহাদাতু খুজাইমা ইবনে সাবিত বি শাহাদাতাইন রাওয়াহুল বুখারী। যেমন বুখারী শরীফে বর্ণিত আছে, আল্লাহ হযরত খুজাইমা রাদিয়াল্লাহু আনহু শাহাদাতকে দুইজনের শাহাদাতে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। আমি ব্যাখ্যাটা করব। অর্থাৎ হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারোর জন্য সাক্ষ্য দেন, তার একাই সাক্ষ্য যথেষ্ট, তার সাথে আর একজন সাক্ষী দেওয়ার দরকার নাই। কিন্তু কোরআনের বিধান হলো কোনো বিষয়ে দুইজন পুরুষ সাক্ষী দিতে হবে। কিন্তু রাসূল বললেন খুজাইমা যার জন্য সাক্ষী দিবে এইটি যথেষ্ট, খুজাইমার সাথে আর একজন সাক্ষীর দরকার নাই। কোরআনে বলছে দুইজন, আমার নবী খুজাইমাকে বললেন তুমি একাই সাক্ষী যথেষ্ট, এটি খাস করে দিলেন। রাসূলের সেই ক্ষমতা আল্লাহ দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তারপরে আরেকটি মেশকাতির ইশারা, এটি আশিয়াতুল লুমাত হযরত শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি ওই হাদিসের ব্যাখ্যা রবি ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যায় তিনি বলতেছেন ওই কথাটাই তিনিও বলেছেন। তিনি বললেন যে আল্লাহ রাসূল বলছে চাও, यानी दुनिया आखिरत की खैर ও বালাহি में से जो कुछ चाहता है मांगो। অর্থাৎ দুনিয়া আখিরাতের মধ্যে, দুনিয়া হোক আখিরাত হোক, এর ভালো যা তোমার দরকার চাওয়ার তুমি আমার কাছে চাও, বলেন না সুবহানাল্লাহ। এবং তিনি বলতেছেন এতলাকে सवाल से फरमाया मांगो और किसी मतलब खास की ताखसीस ना की से मालूम होता है कि सबके काम आपके दस्ते हिम्मत इज्जत के कब्जा में है। सल्लल्लाहु आप जो कुछ चाहते हैं, जिसके लिए चाहते हैं, अपने परवरदिगार इज़्न से आता फरमाते हैं। दुनिया आखिरत की नियामती आपके जूद व साखा का एक हिस्सा है और लोह कलम के इल्म आपके इल्म शरीफ से इल्म शरीफ में से है, বলেন না সুবহানাল্লাহ। ওই কথাই মোল্লা রহমতুল্লাহ যা বলছেন এখানে তাই তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল মতলব বলছেন চাও, নির্দিষ্ট করেন। এর দ্বারা আল্লাহ রাসূলের সেই ক্ষমতা, আল্লাহর রাসূলের আল্লাহ পাক সব কিছু তার নবীর হাতে দিয়েছেন। এবং আল্লাহ রাসূল আপ জু কুছ চাহতে হ্যাঁ জিসকে লিয়ে চাহতে হ্যাঁ, যার জন্য যা কিছু দরকার, যা চান, যাকে দেওয়ার জন্য যে বস্তু যাকে দিতে চান, আল্লাহর ইজেন নিয়ে, আল্লাহর অনুমতি নিয়ে তাকে দেওয়ার ক্ষমতা রাখেন, বলেন না সুবহানাল্লাহ। এবং তিনি বলতেছেন কাশিদা বোর্দার এই শেরটাও তিনি বলেন এখানে যে দুনিয়া আখিরাতের সমস্ত নেয়ামত বিশেষ রাসূলের কি বদান্যতার অংশ। অমিন যুদিকা দুনিয়া দাররাতাহা অমিন উলুমিকা ইলমাল্লাহ ওয়া কালামি, এবং বলতেছেন লৌহ কলমের ইলম রাসূলের ইলম থেকে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুই মুহাদ্দিস সাহেব তারা কি ভুল বুঝলেন? হাদিসের ব্যাখ্যা করে দিলেন যে আল্লাহর নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন দুনিয়া আখিরাতের যে কোনো নিয়ামত যাকে চান, যা দিতে চান নবী দিতে পারেন, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং রাসূলের দেওয়ার ক্ষমতা আছে কি নাই? অবশ্যই রাসূলের সেই নিয়ামত, সেই ক্ষমতা আছে। হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কথা বলছিলাম এটি বুখারীর মধ্যে আছে যে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একাই সাক্ষী দুইজনের, অর্থাৎ খুজাইমা একাই কারো জন্য সাক্ষী দিলে তার সাথে আর দ্বিতীয় সাক্ষীর দরকার নাই। কোরআনে বিধানও দুইজন সাক্ষী দেওয়ার দরকার, কিন্তু নবী খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই ক্ষমতা দিয়েছেন যে একাই তুমি দুইজনের সমকক্ষ। যেমন বুখারী শরীফের ওই কিতাবুত তাফসিরের ভিতরে সূরা আহজাবের মধ্যে রয়েছে এই হাদিস নম্বর হলো 4426 নম্বর। সেখানে হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমরা যখন সহিবা লিখতেছিলাম তখন এক সূরা আহজাবের একটা আয়াত খুঁজে পাচ্ছিলাম না, যে আয়াতটা আমি আল্লাহ রাসূল থেকে বেশি শুনেছি। কুনতু কাসীরান আসমাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউহা, রাসূল তেলাওয়াত করেছেন বেশি বেশি আমি শুনেছি, কিন্তু লাম আজিদহা মা আদিন, কারো কাছে পাইতেছি না।
ইল্লা মা খুজাইমা আল আনসারি, হ্যাঁ পাইলাম হযরত খুজাইমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট, আল্লাজি ওই খুজাইমা আল্লাজি জাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতাহু শাহাদাতা রাজুলাইন, যার সাক্ষীকে আল্লাহ রাসূল দুইজন পুরুষের সাক্ষীর সমতুল্য করেছেন, বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ খুজাইমা যার জন্য সাক্ষী দিবে তার সাথে আর সাক্ষীর দরকার নাই, একাই দুইজনের মোকাবেলা, একাই দুজনের সমকক্ষ সে। এই নিয়ামত খুজাইমাকে আল্লাহ রাসূল দান করেছেন। এইটা বিস্তারিত রয়েছে নুরুল আনোয়ারের ভিতরে, এবং এই হাদিস সিয়াসিতা নাসাইর মধ্যেও বর্ণিত আছে, এবং ইয়ের মধ্যে আছে ওই মাজমা জাওয়াইদের ভিতরেও হাদিসটি আছে। তা আমি নুরুল আনোয়ার থেকে তুলে ধরতেছি। নুরুল আনোয়ার ভিতরে হাদিস কানা রয়েছে কিয়াস অধ্যায়ের মধ্যে। এখানে হাদিসটা হলো এই, আল্লাহ রাসূল বলছেন কাউলু আলাইহিস সালাম মান শাহিদালাহু খুজাইমা ফাওয়াসবুহু, মান শাহিদালাহু খুজাইমা, যার জন্য খুজাইমা সাক্ষী দিবে, ফাও হাসবুহু, তার জন্য এই সাক্ষী যথেষ্ট। অর্থাৎ দুইজন সাক্ষীর দরকার নাই, একা খুজাইমা যদি কারো মামলার ব্যাপারে কারো ব্যাপারে সাক্ষ্য দেয়, হযরতে খুজাইমারে একা সাক্ষী দেই, ওই মামলা ওই বিষয়ে ফয়সালা হবে, দুজন সাক্ষীর এখানে দরকার নাই, খুজাইমা একাই দুইজনের সমকক্ষ, বলেন না সুবহানাল্লাহ। কেন রাসূল এই কথাটা বলছিলেন? এই হাদিসটা তিনি মোল্লা জিন রহমতুল্লাহ আলাইহি তিনি তার নুরুল আনোয়ারের ভিতরে তুলে ধরেছেন। এখানে তিনি লিখতেছেন কিসাতুহু মা রুইয়া, যা বর্ণিত হয়েছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতারা নাকাতান মিন আরাবি, আল্লাহ রাসূল এক আরবি থেকে, এক বেদুইন ব্যক্তি থেকে একটা উট ক্রয় করেছিলেন। আফাউ সামান, এবং পরিপূর্ণ মূল্য পরিশোধ করেছিলেন। ফানকাল আরবি সেটি অস্বীকার করলো এবং আল্লাহ রাসূলের কাছে আবার পুনরায় মূল্য চাইল। তখন কলা হালুম্মা শাহিদান, আল্লাহ রাসূল যখন বললেন আমি তো মূল্য দিয়েছি, তখন সে বলল তাহলে আমরা সাক্ষী হাজির করেন। ফাকলা মাইয়া সাদুলি, তখন রাসূল কে দিবে আমার জন্য সাক্ষী? লাম ইয়াহাদুরনি আহাদুন, কেউ তো তখন উপস্থিত ছিল না, সাক্ষী তো কেউ নাই, কে সাক্ষী দিবে? আল্লাহ যখন তার থেকে উঠটা করেন মূল্য পরিশোধ করেন, তার সাক্ষী ছিল না। এই সুযোগ পাইয়া ওই বেদুইন ব্যক্তি রাসূলকে চাপ প্রয়োগ করলেন যে আপনি মূল্য পরিশোধ করেন নাই, আপনি মূল্য এখন পরিশোধ করেন। তখন ওই অবস্থায় যাইয়া কলা খুজাইমা আনা শাহিদুন ইয়া রাসূলুল্লাহ, তখন হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আনা শাহিদুন, আমি সাক্ষী দেব ইয়া রাসূলুল্লাহ, আন্নাকা আওফাইতাল আরাবিয়া সামানান নাকা, ইয়া রাসূলুল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আপনি এই আরবি ব্যক্তির, এই বেদুইন ব্যক্তির উটের মূল্য পরিপূর্ণ পরিশোধ করে দিয়েছিলেন, ইয়া আমি সাক্ষী দিচ্ছি, বলেন না সুবহানাল্লাহ। পরবর্তীতে আল্লাহ রাসূল ফাকলা কাইফা তাশহাদু লি আলাম তাহদুরনি, তাকে জিজ্ঞাসা করে, হে খুজাইমা তুমি যে সাক্ষী দিলা, তুমি কীভাবে সাক্ষী দিলা? তুমি তো সেখানে উপস্থিত ছিল না, তুমি কীভাবে আমার পক্ষে সাক্ষী দিলা? ফাকলা, তিনি বললেন ফাকলা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আনা ইন্না নুসাদ্দিকুকা ফিমা তাতিনা বিহি মিন খাবরিস সামা, ও আল্লাহর রাসূল আপনি আসমানের যে সংবাদ আমাদেরকে দেন, জান্নাত জাহান্নামের যে সংবাদ দেন, আল্লাহর সংবাদ দেন, এগুলো তো আমরা দেখি নাই, আপনার কথায় আমরা বিশ্বাস করি, সাক্ষী দেই আপনার কথায়। সুতরাং আফালা নুসাদ্দিকুকা ফিমা তুখবিরু বিহি মিন আদাই সামানিন নাকা, আর এই সামান্য এই উটের মূল্য পরিশোধ করার ব্যাপারে সামান্য একটু বিষয়, এই বিষয়ে কি আপনার কথা বিশ্বাস করে আমি সাক্ষী দিতে পারি না? অবশ্যই আমি বিশ্বাস করি আপনি যা বলছেন সত্য বলেছেন, আমি উপস্থিত না থাকলেও আমি সাক্ষী দিচ্ছি ইয়া রাসূল আপনি সত্য বলেছেন। ফাকলা মান শাহিদালাহু খুজাইমা ফাও হাসবুহু, তখন আল্লাহ রাসূল বললেন মান শাহিদালাহু খুজাইমা ফাও হাসবুহু, হো খুজাইমা যাও, তুমি যখন আমাকে খুশি করলা, তুমি যখন আমার প্রতি এত অগাধ বিশ্বাস ভালোবাসা
আমি তোমাকে নিয়ামত দান করলাম। মান শাহিদালাহু খুজাইমা ফাহু হাসবুহু, যাও তুমি যার ব্যাপারে সাক্ষী দিবি তোমার একা সাক্ষী যথেষ্ট। কোরআনে দুইজন সাক্ষী, দুইজন পুরুষের সাক্ষীর কথা বলা হয়েছে। আমি দুইজনের কায়ামকাম তোমাকে একাই তোমাকে করে দিলাম, সুতরাং তোমার সাক্ষী হলো শাহাদাতি রাজুলাইন, দুইজনের সাক্ষীর মতো। তুমি একা যা সাক্ষী দিবে আর সাক্ষীর দরকার নাই, তোমার একাই সাক্ষী যথেষ্ট তার ওই মামলা মোকদ্দমা নিষ্পত্তির জন্য। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল পারে কি পারে না? অবশ্যই পারে। আল্লাহ রাসূল খুজাইমাকে সেই নিয়ামত দান করলেন। তাই তো বলা হয়েছে, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আব্দুল হক মুহাদ্দিস রহমতুল্লাহ বলছেন, আল্লাহর রাসূল যাকে যা চান সেই নিয়ামত দিতে পারেন। আল্লাহ রাসূল খুজাইমাকে সেই নিয়ামত দিলেন। কোরআনের বিধান ছিল দুইজন পুরুষ সাক্ষী দেওয়া, রাসূল ওই জায়গায় খুজাইমাকে একাই দুইজন কায়ামকাম করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিবাহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় দ্বিতীয় বিবাহ করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করলেন। কোরআনের বিধান একজন পুরুষ একই সাথে চারজন স্ত্রী রাখতে পারে। একজন পুরুষ তার সামর্থ্য যদি থাকে, আর্থিক শারীরিক সঙ্গতি থাকে, তাহলে একসাথে চারজন স্ত্রী রাখা বৈধ। কিন্তু আল্লাহ রাসূল দেখেন, রাসূলের ক্ষমতা আল্লাহকে দিয়েছেন। আল্লাহ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন তার ঘরে জীবিত ছিলেন তার জন্য দ্বিতীয় বিবাহ করা হারাম করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। মেরকাত, ওই মোল্লা রহমতুল্লাহ আলাইহির মেরকাতুল মাফাতি তার 11তম খণ্ড, সেখানে তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, কলা মাসুর সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ওহু আলাল মিম্বার, রাসূল মিম্বর শরীফে বসা ছিলেন, বসে তিনি বলছেন, আর মাসুর আপনি শুনেছেন রাসূল কি বলছেন, আন্না বনি হেসাম ইবনে মুগিরা ইস্তাজানুনি ফি আইয়ান কাহু আলা ইবনে আবি তালেব লা আজিনু সুম্মা লা আজিনু সুম্মা লা আজিনু, যে বনি হিসাম ইবনে মুগিরা তারা আমার কাছে অনুমতি চাইল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তাদের কন্যাকে বিবাহ দেওয়ার জন্য। লা আজিনু সুম্মা লা আজিনু সুম্মা লা আজিনু, যা আমি অনুমতি দিই নাই, আমি অনুমতি দিব না, আমি অনুমতি দিব না। ইল্লা আইয়ুরিদা ইবনু আবি তালেব আয়ুতাল্লিকা ইবনাতি ইয়ানকাহু ইবনাতাহুম, যদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চায় তাদের মেয়ে বিয়ে করতে, তাহলে তার জন্য সুযোগ আছে, সে আগে আমার মেয়েকে তালাক দিয়ে আমার বাড়িতে পাঠিয়ে দিবে, তারপর সে ইচ্ছা করলে তাদের মেয়ে বিবাহ করতে পারবে। আমার মেয়ে তার ঘরে থাকা অবস্থায় তার জন্য দ্বিতীয় বিয়ে করতে আমি অনুমতি দিব না, তার জন্য আমি অনুমতি দিব না। কারণ ফাইন্নামা হিয়া বাদাতুম মিন্নি, কারণ ফাতেমা আমার শরীরের অংশ, ফাতেমাকে কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়া হয়, সুতরাং আমি সেই কষ্ট সইতে পারবো না। সুতরাং আলীকে আমি অনুমতি দিব না দ্বিতীয় বিয়ে করার জন্য। যদি বিয়ে করতে হয় আগে আমার মেয়েকে তালাক দিয়ে আমার বাড়ি পাঠিয়ে দাও, তারপরে তুমি বিয়ে করো। অনুমতি দেয়নি। দেখেন এর ব্যাখ্যায় মুসলিম শরীফে বলা হচ্ছে, অফি শরে মুসলিম ক্বালু ফিল হাদিস তাহরিমু ইজাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি হালিন ওয়া আলা কুল্লি ওয়াজহিন, আল্লাহর নবীকে কষ্ট দেওয়া হারাম। যে কোনো পন্থায়, যে কোনো মাধ্যমে যদি আল্লাহর নবী কষ্ট পায় সেই কাজটাই হারাম। এন তুলিদুল ইজা মিম্মা কান আসলু মুবাহ, যে কাজে কষ্ট পায় কাজটা যদি মূলত মুবাহ হয়, বৈধ হয়, তারপর আমার নবী কষ্ট পায় যদি, তাহলে কাজটা হারাম হবে, হারাম হয়ে যাবে। ওহু মিন খাওয়াসি সালাতুল ওহুয়া মিন খাওয়াসি সালাতুল্লাহ সালামু আলাইহি সালাম, সুতরাং এটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাস বিশেষ বৈশিষ্ট্য। সুতরাং নবীরকে কষ্ট দেওয়া যাবে না, এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য মা ফাতেমা থাকা দ্বিতীয় বিয়ে নিষেধ করলেন, অনুমতি দিলেন না, যদিও কোরআনে চারজন স্ত্রী রাখার সুযোগ ছিল। এই মেরকাতেরই ওই জায়গায় পরের পৃষ্ঠায় বর্ণনা করা হচ্ছে আল্লাহ রাসূল যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে অনুমতি দেননি, সেই বিষয়টা এখানে বলেন, ক্বালা ইবনে দাউদ হারাম আল্লাহু আলা আলী আইয়ান কাহা আলা ফাতেমা হায়াতিহা লিকাউলিহি আযজা ওয়াজাল মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু
অর্থাৎ হযরতে ইবনে দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য হারাম করে দিয়েছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত অবস্থায় তার ঘরে ছিলেন, তার জীবিত অবস্থায় তার ঘরে থাকা অবস্থায় তার জন্য দ্বিতীয় বিয়ে করা আল্লাহ হারাম করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য। কারণ আল্লাহ বলছেন রাসূল যা তোমাদেরকে দেয় তা গ্রহণ করো, যা নিষেধ করে তা থেকে দূরে থাকো। যেহেতু রাসূল অনুমতি দেননি, সুতরাং মা ফাতেমা আলীর ঘরে থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে আলীর জন্য হারাম। সুতরাং দেখেন রাসূলের ক্ষমতা আছে কি নাই। কোরআনে আল্লাহ পাক 4টি বিবি রাখা, 4 জন স্ত্রী রাখার সুযোগ দিয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল বলেন মা ফাতেমা বেটি করো, মা ফাতেমার সাথে আমি দ্বিতীয় বিয়ের অনুমতি দিব না, আলীর জন্য বিয়ে নিষিদ্ধ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সেই ক্ষমতা আছে কি নাই? অবশ্যই সেই ক্ষমতা আছে। সুতরাং আজকে আর আলোচনা এতটুকু টানলাম, বাকি ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ পাক যেন আমাদের সঠিক বুঝ দান করে, সকল বলি আমিন। আমালিল মালাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।